হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি কত বড় ওলি ছিল দেখেন। জঙ্গলের মধ্যে একটি ঝুপড়ি ঘর বানাইয়া সেই ঘরের মধ্যে বসে বসে একান্তে নিভৃতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করতেন। একদিন হযরতে জুরাইজের মা তার ঝুপড়ি ঘরের সামনে গিয়া ডাক দিয়ে বলেন, ওগো জুরাইজ, তোমার মা আমি জুরাইজ বলছি, তুমি আমার সাথে দেখা করো, এদিকে আসো, আমার চেহারা দেখো, আমার সাথে কথা বলো। হযরতে জুরাইজ তখন ছিল নামাজের মুসল্লায় দাঁড়াইয়া। হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে কল্পনা করতেছেন, সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি। আমার নামাজ একদিকে, আমার মা আরেকদিকে। ওগো আল্লাহ, আমি নামাজের দিকে যাব নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন আমি কি নামাজের দিকে মনোযোগ দিব নাকি আমি আমার মায়ের ডাকে সাড়া দিব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জ্ঞান যদি তার মধ্যে থাকতো তাহলে সে কখনোই নামাজকে প্রায়োরিটি না দিয়া বরং সে কি করতো জানোনি? মায়ের ডাকে সাড়া দিত। একদিন, দুই দিন, তিন দিন হযরতে জুরাইজের মা আয়েশা যখন জুরাইজকে ডাকে, জুরাইজ তখনই নামাজের মুসাল্লার মধ্যে থেকে ইবাদতে মশগুল থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক জুরাইজ নামাজের মধ্যে থেকেই খালি চিন্তা করে সলাতি ওয়া উম্মি, একদিকে আমার নামাজ, একদিকে আমার মা, একদিকে আমার নামাজ, একদিকে আমার মা। একদিন, দুই দিন এইভাবে চাইতে চাইতে একদিন তো হযরতে জুরাইজের মা মনের মধ্যে কষ্ট রাখিয়া হযরতে জুরাইজকে ডাকতে বললেন, ওগো জুরাইজ, যদি আমার চেহারা দেখতে মন না চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মৃত্যুর পূর্বে তুমি জুরাইজকে বেশ্যার মুখ দেখাইয়া মৃত্যু দেয়। মায়ের মনে কষ্ট লেগে গেছে। কিছুদিন পর দেখা গেল এলাকার মধ্যে একজন পাগল মহিলার গর্ভের মধ্যে সন্তান এসে গেছে, সন্তান প্রসব করে দিছে। মানুষজন জিজ্ঞাসা করলো, এই পাগলি, এই সন্তান কার? সে বলল, এই সন্তান হচ্ছে ওই দেখা যায় জুরাইজ ঝুপড়ি ঘরের মধ্যে বসে বসে কি জানি করে, ওই জুরাইজের সন্তান, এটা জুরাইজের সন্তান। সবাই তো অবাক, হায় রে, আমরা যাকে এত মহব্বত করেছি, যাতে এত ভালোবেসেছি, এত মহব্বত আর ভালোবাসা যার জন্য আমাদের এই ভালোবাসার মহব্বত গুলো বৃথা বৃথা বৃথা। আমাদের গাছের প্রথম ফল হইলে আমরা জুরাইজকে দিতাম, আমাদের গাছের প্রথম ফল হইলে আমরা জুরাইজকে দিতাম, ভালো খাবার পাক করলে আমরা জুরাইজকে দিতাম, সব কিছুর ভালো মন্দের দিক দিয়া আমরা জুরাইজকে প্রাধান্য দিতাম। আজ থেকে জুরাইজ বলে জিনা করেছে, অবৈধ বাচ্চা জন্ম দিয়েছে। কই এলাকার মধ্যে এই বিষয়টা ছড়াইয়া গেল। এলাকার সব মানুষ হযরতে জুরাইজের ঝুপড়ি ঘর ভাঙা ঘরের মধ্যে আগুন লাগাইয়া দিছে। হযরতে জুরাইজকে ডাক দিয়ে বলে, ও জুরাইজ, বের হও। কেন বের হবে? এরপর জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বের হইয়া দেখেন যে সবাই তার বিরুদ্ধে কথা বলতেছে। এবার জুরাইজ বলেন, ভাইজান, ও আমার ভাইরা, এত মহব্বত আর এত ভালোবাসা, আবার এত শক্তি আর এত কঠোরতা কেন? মানুষজন বলতেছিল, জুরাইজ, আমরা তো মনে করতাম তুমি আল্লাহর ইবাদত বندگی করতা, কিন্তু তোমার যে সন্তান, অবৈধ সন্তান, তুমি যে জিনা করে বেড়াইতা, এইটা আমাদের মধ্যে উন্মোচিত হয়ে গেছে, প্রকাশ পেয়ে গেছে। হযরতে জুরাইজ এবার অবাক হয়ে বলেন, কোন সন্তান আমি জন্ম দিয়েছি দেখাও। পাগলির কাছ থেকে সে সন্তানকে আনিয়া বলল, এটাই তোমার সন্তান। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ওই সন্তান,
শয়তান, তুমি যদি আল্লাহর গোলাম হয়ে থাকো, আমি যদি নির্দোষ হয়ে থাকি, তাহলে তুমি বলে দাও তোমার বাবাকে, তোমার বাবার পরিচয় মানুষের সামনে দিয়ে দাও। সন্তানের জবান খুলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুধের শিশুর জবানকে খুলে দিয়েছেন একমাত্র হযরত জুরাইজের পবিত্রতা ঘোষণা করার জন্য। সন্তান বলেন, ও এলাকার মানুষ সকল শোনো, তোমরা যে জুরাইজকে অপবাদ দিচ্ছ, লাঞ্ছনা করছো, অথচ এই জুরাইজ এত ভালো মানুষ, এত বড় আল্লাহর ওলি, এই জুরাইজ এই কাজ করে নাই, এই কাজ করে নাই। আমার বাবা তো হলো ওই যে রাখাল, হযরত জুরাইজের পাশে একটা রাখাল বসে থাকতো, গরু চড়াইতো, মহিষ চড়াইতো, ছাগল চড়াইতো, ভেড়া চড়াইতো। ওই রাখালের সঙ্গে আমার মায়ের অবাধ মিলামিশা ছিল, প্রতিদিন তার সাথে মিলামিশা করতো, জিনা করতো। সেই জিনার ফসল হচ্ছে আমি সন্তান, আমার সন্তান হচ্ছে জিনার ফসল। আমার বাবা জুরাইজ নয়, বরং আমার বাবা হচ্ছে ওই রাখাল। মুহতারাম হাজিরিন, মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যান। কিন্তু যদি এর জন্যই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলাশ শাইতানি মিন আলফি আবিদ। একজন ফকিহ আলেম 1000 আবেদের চাইতে, আল্লাহর ওলির চাইতে অনেক মর্যাদা বেশি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا
صداقت بتايا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हम सूरत यूसुफ को नहीं चाहने वाला हम सूरत यूसुफ को नहीं चाहने वाला कि यस के मानंद नहीं आशिक लैला कि यस के मानंद नहीं आशिक लैला आशिक मौला हो मेरा इश्क दीवाना आशिक मौला हो मेरा इश्क दीवाना ए जुमला जहां जिसकी तजल्ली से उजाला ए जुमला जहां जिसके तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह আসমান ও জমিনের মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান মালিক আমাদেরকে এই দুনিয়ার সমস্ত ফিতনা থেকে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা থেকে ফারেক করে আমাদেরকে তার সবচেয়ে প্রিয় জায়গা তার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই জন্য মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম আকা নামদার তাজদার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা এবং একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমা ও হাদিসের মধ্যে মা বাবার হক ও হুকুক সম্পর্কে আলোচনা করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই বান্দাকে তৌফিক দেন তাহলে এই আয়াত ও হাদিসের উপরে কিছু আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ তাআলা কি নসিহত করতেছিলেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা আল্লাহর দরবারে এত পছন্দ হয়েছে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন আমার সন্তান يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك এর আগে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলতেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ও আমার সন্তান তুমি তোমার পিতামাতার সাথে কখনোই খারাপ আচরণ করবে না কখনোই দুর্ব্যবহার করবে না এইটা তোমার জীবনের পণার প্রতিজ্ঞা বানিয়ে নাও যে তুমি তোমার পিতামাতাকে কখনোই কষ্ট দিবা না কেননা তোমার পিতামাতা তোমাকে দুনিয়ার মধ্যে আনার জন্য এত কষ্ট আর মেহনত করেছেন একজন মা একটি সন্তানকে 10 মাস গর্ভে ধারণ করার পর প্রসব বেদনা সহ্য করলেন শুধু তাই নয় জমিনের মধ্যে আসার পর দুনিয়ার মধ্যে আসার পর 30 মাস পর্যন্ত সন্তানকে দুগ্ধ পান করাইলেন
এর জন্য হযরতে হাকিম লুকমান বলেন, তোমার পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবা, কখনোই তাদের সাথে খারাপ আচরণ করবা না। হযরতে হাকিম লুকমান তার সন্তানকে আরো কিছু নির্দেশ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, নসিহত করছেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। ও আমার সন্তান, নামাজ কায়েম করবা, নামাজ কায়েম করবা, সময় মতো নামাজ আদায় করবা। নামাজ কায়েম করার অর্থ হচ্ছে পবিত্র কোরআনে হাকিমের অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে, নামাজের সময় যখন হয়ে যাবে, তখন তোমরা ওয়াক্ত মতো নামাজ আদায় করবা, নামাজের ক্ষেত্রে গফলতি করবা না, গাফিল হইবা না। কিন্তু আমাদের বর্তমান সমাজের চিত্র তো ভিন্ন রকম। আমরা নামাজের ক্ষেত্রে কোনো পরোয়া করি না। যখন মসজিদে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বইলা বইলা মসজিদের মধ্যে ডাকে, কিন্তু আমরা মসজিদের দিকে যাই না, আমাদের কর্মব্যস্ততার দিকেই বেশি মনোযোগ দেই। অথচ আগের যুগের মুসলমান ইমানদাররা কেমন ছিল? হযরতে আবু আম্মার নামক এক ব্যক্তি বাজারে গেছে রাজমিস্ত্রি আনার জন্য। কি আনার জন্য? জোরে বলেন, কি আনার জন্য? রাজমিস্ত্রি আনার জন্য। হযরতে আবু আম্মার বাজারে গিয়ে বলেন, ও বাজারের লোক সকল, বাজারের মধ্যে কোনো রাজমিস্ত্রি আছে নাকি? আমার বাড়ির পিছনের দেওয়ালটা ভেঙে গেছে, ধসে গেছে, আমার বাড়ির পিছনের দেওয়ালটা মেরামত করার প্রয়োজন। বাজারের লোকজন সবাই ডাকতে বলেন, ও আল্লাহর বান্দা, ওই যে বাজারের এক কোণায় একজন মানুষকে দেখা যায়, দেখো বসে বসে আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করতেছে। সে তার সময়কে নষ্ট করে না, বরং সে তার সময়কে যখনই সে অবসর সময় থাকে তখনই সে আল্লাহ পাকের সাথে কথা বলে, আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে, আল্লাহ পাকের সাথে গুনগুন গুনগুন কইরা প্রেমের আলাপ করতে দেখে, প্রেমের আলাপ করতে দেখে। আপনার যদি বাড়ির কাজের মেরামত করার প্রয়োজন হয় তাহলে আপনি তাকে নিয়ে যান, সে একজন ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আপনি তাকে দিয়ে আপনার বাড়ির পিছনের দেওয়ালের কাজ করিয়ে নিতে পারেন। আবু আম্মার ওই ব্যক্তিকে ডাকতে বলেন, ও আল্লাহর বান্দা, রাজমিস্ত্রি নাকি? বলে, হ্যাঁ আমি রাজমিস্ত্রি। বলে, আমার বাড়ির পিছনের দেওয়ালটা ধসে গেছে, আমার পিছনের বাড়ির পিছনের দেওয়ালটার একটু মেরামত করে দিবা কিনা বলো। আল্লাহর বান্দা রাজমিস্ত্রি বলেন, আমি রাজমিস্ত্রি, বর্তমান রাজমিস্ত্রি বাজার মূল্য হচ্ছে 2 টাকা, আপনি আমাকে 2 টাকা দিতে পারবেন না, আপনি আমাকে দিবেন 1 টাকা। কয় টাকা? 1 টাকা। আর হচ্ছে এটা 2টা শর্ত জানায় দিল। 1 নম্বর শর্ত হচ্ছে বর্তমান রাজমিস্ত্রির বাজার মূল্য হচ্ছে 2 টাকা, আমাকে 1 টাকা দিবেন, 1 টাকা হচ্ছে আমার শ্রমের মূল্য। 2 নম্বর শর্ত হচ্ছে সারাদিন আপনার বাড়িতে কাজকর্ম করব, পাক না পাকের মাসআলা আছে, তাহারাতের মাসআলা আছে। যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে বলে মসজিদের মধ্যে ডাকবেন, এমন সময় কিন্তু আমি আপনার বাড়ির কাজ করতে পারবো না। কেমন মুসলমান ছিলেন তারা? আগে নামাজ, তারপর অন্য কাজ। যারা এমনটা করে আসমানের বরকতের দ্বার জন্য খুলে যায়। ওই দেখো না, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এর দরবারে এক ব্যক্তি এসে বলল, ওগো আল্লাহর ওলি, আমাকে কিছু নসিহত দিয়ে দেন, আমাকে কিছু নসিহত করে দেন। আল্লাহর ওলির দরবারে যাওয়ার পর হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি
ওই ব্যক্তিকে বলল 5 ওয়াক্ত নামাজ পড়বা, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবা, হজ ফরজ হইলে হজ করবা, যাকাত ফরজ হইলে যাকাত দিবা, তোমার উপর যে হুকুম বিধানগুলো ফরজ হইব, তোমার উপর যেগুলো আবশ্যক হইব সেইগুলো পালন করার পর ব্যবসা করো নাকি? জি হুজুর ব্যবসা করি। নামাজের সময় হইলে দোকানের শাটার বন্ধ কইরা নামাজের দিকে যাইবা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ব্যবসার মধ্যে বরকত দিবে। আল্লাহ পাক আসমানের মধ্য থেকে আসমানি নুসরত দিবেন। এই কথা বলার পর হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির দরবার থেকে চলে গেলেন। পরের দিন সারাদিন দোকানের মধ্যে বসে আছে, একটা কাস্টমারও আসে না, একটা কাস্টমারও আসে না। নামাজের সময় যখন হয়ে যাচ্ছে, আজানের সময়, এমন এক সময় একজন কাস্টমার এসে বলতেছেন, ভাইজান আমাকে কিছু মালামাল দেন, আমি কিছু মালামাল ক্রয় করতে চাই, খরিদ করতে চাই, আমি কিছু মালামাল কিনতে চাই। আল্লাহর বান্দা তাকে ডাকতে বলল, ও ভাই, মসজিদের মিনার হইতে আজান দিচ্ছে, নামাজের জন্য আমাকে ডাকতেছে, আমার 2টা টাকার দরকার নাই, আগে যাই তাহারাতের মাসআলা তাকবীর উলা সহকারে নামাজ পড়তে হবে, আমার 2টা টাকার দরকার নাই, আগে যাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল হই, এরপরে আমার বেচা বিক্রি, আমি নামাজের আগে, আমি আজানের সময় কোনো বেচা বিক্রি করতে পারবো না। ব্যক্তিটা, ওই কাস্টমারটা পাশের দোকানদার ইহুদির দোকানের কাছে চলে গেল। ইহুদি বড়ই খুশি, হায় হায় কি বোকা রে, কি বোকা, সারাদিন পর একটা কাস্টমার তার দোকানের মধ্যে আসলো, সেই কাস্টমারটাকেও কি তাড়ায়া দিল, এমন যেন প্রতিদিন নামাজের সময় তার দোকানের মধ্যে কাস্টমার আসে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বান্দার সাথে আদাওয়াতে দুশমনি করেছে একজন ইহুদি, এটাও আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ শেষ করার পর আসমানের মধ্যে থেকে ফেরেশতাদের সিরিয়াল লাগায় দিছে, যাও যাও তোমরা আমার ওই বান্দার দোকান থেকে সবাই মাল কেনার জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাও। এত মাল বিক্রি হয়েছে, এত সম্পদ বিক্রি হয়েছে। নামাজের পর বিকাল বেলায় হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে গেলেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে গিয়ে মুস্কি মুস্কি হাসতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহর ওলি দেখে বুঝতে পারলেন, কি রে আজকে অনেক খুশি মনে হচ্ছে, কারণ কি আজকে মনে হয় অনেক বেচা বিক্রি বেশি হয়েছে। লোকটা বললে, জি হুজুর অনেক বেচা বিক্রি বেশি হয়েছে। আল্লাহর শুকর আদায় কর, ওই যে কিছু মানুষ তোর দোকানে মালামাল কেনার জন্য সিরিয়াল ধরে দাঁড়িয়েছিল, এরা কোনো মানুষ না, কোনো মানুষ না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানের ফেরেশতারা মানুষ বেশে তোর দোকান থেকে মালামাল খরিদ করে নিয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। হযরতে হাকিম লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যে নসিহত করেছিলেন, এরপর নসিহত করলেন, ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার আসবির আলা মা আসাবাক ইন্না যালিকা লামিন আজমিল উমুর। ও আমার সন্তান, ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা, মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করবা, সৎ কাজের দিকে আহ্বান করবা। এরপরে কি করব রে মুসলমান? ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। কেউ যদি অসৎ কাজ কর্মের মধ্যে লিপ্ত হয়, ওই মানুষদেরকে অসৎ কাজের মধ্যে থাকতে দিবা না, ওই মানুষদেরকে অসৎ কাজ কর্ম থেকে বিরত রাখবা। মুহতারাম হাজিরিন, সৎ কাজ করলে অসৎ কাজে বাধা দিলে বিপদ আসবে কিনা বলেন? অবশ্যই বিপদ আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
বলেন তোমার উপর যখন বিপদ আসবে তখন তুমি এই বিপদের মধ্যে ধৈর্য ধারণ করবা। আসবির আলা মা আসাবাক, এই বিপদের উপর ধৈর্য ধারণ করবা। কেমন ধৈর্য ধারণ করবা? কেমন ধৈর্য ধারণ করবা? যেমনটা করেছিল আসিয়া, যেমনটা করেছিল হযরত রাসূল, যেমনটা করেছিল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ ঈমান আনার কারণে এত দুঃখ কষ্ট আর নির্যাতন সহ্য করেছেন, তারপরেও সবর করেছেন, তারপরেও সবর করেছেন। এমন সবর তোমরা করবা যদি তোমাদের উপর কি বিপদ আপতিত হয়, বিপদ পতিত হইলে তোমরাও এইভাবে সবর করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দ করেছেন এই উপদেশগুলো, এই নসিহতগুলো, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যেও এগুলো লিপিবদ্ধ করে দিয়েছেন। পিতামাতার প্রতি সন্তানের কতটুকু হক থাকা উচিত, কতটুকু হুকুক থাকা উচিত, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ। আসমান ও জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকতে বলেন, ও আমার বান্দারা তোমরা শোনো, আমার ইবাদত করার পর, আমার হুকুম আহকামগুলো পালন করার পর তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবা, তাদের সাথে অসৎ আচরণ করবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, তোমাদের পিতা মাতার মধ্যে যদি কেউ দুইজনের একজন অথবা উভয়জন যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়, বৃদ্ধ হয়ে যায়, তাহলে কি করবা? তাদের সাথে এমন ব্যবহার করবা, এমন ব্যবহার করবা, ফালা তাকুল্লাহুমা, এমন আচরণ করবা না যাতে উফিন, তারা উফ শব্দ তাদের অন্তর থেকে বা জবান থেকে বের হয়ে যায়। কেমন আচরণ করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সুন্দর নম্র ভদ্র আচরণ করবা। আল্লাহ পাক এই পিতা মাতার জায়গা আর মর্যাদা এত উঁচু জায়গায় দিয়েছেন, এত উঁচু জায়গায় দিয়েছেন, যদি কোনো ব্যক্তি পিতা মাতার সেবা যত্ন করে, পিতা মাতার হক হুকুকগুলো আদায় করে, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে কখনো নিচু হয় না, নিচু হয় না। আল্লাহ তাআলা ওই ব্যক্তির মর্যাদা জমিনের মধ্যে, আখিরাতের মধ্যে সব জায়গায় বৃদ্ধি করে দেন, সব জায়গায় বৃদ্ধি করে দেন। হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ডাকতে বলেন, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর কাছে আসমান ও জমিনের মধ্যে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়া, এইটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। এরপরে আব্দুল্লাহ বলেন, কুলতু সুম্মা আইয়ুন, আল্লাহর রাসূল এরপর কোন আমলটা সবচেয়ে প্রিয়? আল্লাহর রাসূল বলেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, এর হচ্ছে পিতা মাতার সাথে সদ আচরণ করা। এরপর হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, এরপরে কুলতু সুম্মা আইয়ুন, এরপর সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ثم
ইন্নামাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা, শাহাদাতের তামান্না নিয়া আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে বুলন্দ করার লক্ষ্যে আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে সবচেয়ে উত্তম আমল। মুহতারাম হাজিরিন, পিতা মাতার সম্মান কোন জায়গায় দেখেছেননি? আল্লাহ পাক নামাজের মতো একটা ফরজ ইবাদতের পর আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার মর্যাদা আর সম্মানের কথা বলেছেন, অথচ জিহাদের মধ্যে এত একটা গুরুত্বপূর্ণ বিধান, এইটার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের কথা বলেছেন? পিতা মাতার মর্যাদা আর সম্মানের কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত গুরুত্ব ছিল পিতা মাতার সেবা যত্ন আর খেদমত করা। কেমন গুরুত্ব ছিল দেখেন। আল্লাহর রাসূলের একজন প্রিয় আশিক, নাম ছিল তার ওয়াইস করনি। কি নাম? ওয়াইস আল করনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পত্র লিখলেন, খবর পাঠিয়ে দিলেন, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার সাথে দেখা করতে চাই, কিন্তু আমার মা যে অসুস্থ গো রাসূল, আমি কি করব আপনি আমাকে একটু বলেন, আপনার কাছে পরামর্শ চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওয়াইস করণীকে বললেন, ওগো আমার আশিক ওয়াইস, তোমার আমার সাথে দেখা সাক্ষাৎ করার দরকার নাই। কি করবা? তুমি তোমার মায়ের সাথে থাইকা তোমার মায়ের সেবা যত্ন করো, তোমার মায়ের খেদমত করো। তোমার মায়ের খেদমত করতে পারলেই আমি রাসূলের সাথে দেখা হয়ে যাবে। আমি রাসূলের সাথে দেখা করলে যে মর্যাদা প্রাপ্ত, আল্লাহ পাক তোমাকে তার চাইতে কোনো অংশে কম দিবে না। আল্লাহর রাসূলের সাথে দেখা করতে না পেরে হযরত ওয়াইস করণীর মর্যাদা নিচু হয় নাই। আল্লাহ পাক তার জবানকে এত দামি বানাইয়া দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত দামি করে দিয়েছেন। আল্লাহর রাসূলের ইন্তেকালের পূর্বে তার গায়ের একটা জুব্বা জামা হযরতে ওমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে দিয়ে গেলেন আর বললেন, ও ওমর, ওয়াইস করনী নামক এক পাগল মদিনায় আসবে, আমার জুব্বা তার জন্য হাদিয়া। ওমর, তুমি ওমর তোমার হক থেকে, তোমার হকে হযরতে ওয়াইস করণীর কাছ থেকে দোয়া লইবা, অথচ ওমরের জিহ্বা তো এত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ওমরের জিহ্বাটাকে এত দামি বানিয়েছেন। তার কথা মতো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন হাকীমের মধ্যে 21 জায়গায় আয়াতে কারিমা নাযিল করেছেন। এই হলেন সেই ওমর, অথচ এই ওমরকে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস করণীর কাছ থেকে দোয়া নিতে বললেন। কেন রে ভাই, কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক দামি বানাইয়া দিয়েছেন। অথচ হযরতে ওমর তিনি তো ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বান্দাদের মধ্যে একজন প্রিয় বান্দা, যাকে বলা হইতো মেজাজে ওহী। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন বড় জবরদস্ত বুজুর্গ ছিলেন, কেমন বড় সাহাবী ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে মদিনাতুল মুনাওয়ারায় কে কি স্বপ্ন দেখতেন, এটার খবর হযরতে ওমরের কাছে হয়ে যেত। তিনি জেনে ফেলতেন কে কি স্বপ্ন দেখছেন। এই বড় একটা দৌলত আল্লাহ পাক হযরতে ওমর ফারুকের মধ্যে দিয়েছিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখতেছেন। স্বপ্নে দেখেন
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বৃদ্ধ মহিলা আসলেন। বৃদ্ধ মহিলা আয়েশা তার গাছের প্রথম খেজুর হাদিয়া নিয়ে আসছে। মহিলা এসে বলে, পয়গম্বর, আমার গাছের প্রথম খেজুর আপনি খান এবং আপনার সাথীদেরকে খাওয়ান। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুরগুলোকে সকল সাথীদের মধ্যে বন্টন করে দিলেন। হযরতে আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকেও পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর দিলেন। রাসূলের দেওয়া খেজুরের দানাটা তৎক্ষণাৎ আমি মুখের মধ্যে দিয়ে দিলাম। ঘুম ভেঙে গেছে। হযরতে ওমরের ইমামতিতে মসজিদে নববীর মধ্যে নামাজ শুরু হয়ে গেছে। শামিল হয়ে গেলাম। মসজিদে নববীতে নামাজের পর একজন বৃদ্ধা মহিলা কিছু খেজুর নিয়ে আসছে। খেজুর নিয়ে এসে মসজিদে নববীর মধ্যে এসে বলে, এ কে আছো? আমার খেজুরগুলোকে আমিরুল মুমিনিনের হাতে দাও, তিনি খাবেন এবং তার সাথীদেরকেও খাওয়াবেন। এটা হচ্ছে আমার গাছের প্রথম খেজুর। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই খেজুরগুলো দিলেন, এই খেজুরগুলো ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার মাঝে বন্টন করে দিলেন। উপস্থিত সকল সাহাবাদের মধ্যে বন্টন করে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানেও ছিলেন। হযরতে আলীকেও একটা খেজুর দিলেন। ঝুড়ির মধ্যে এখনো অনেক খেজুর রয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরে ফারুককে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমাকে কি আরেকটা খেজুর দেওয়া যায় না? হযরতে ওমর বলেন, ও আলী, রাতের বেলায় তো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে তো একটা খেজুরই দিয়েছেন, আমি তোমাকে দুইটা খেজুর কেমনে দেই বলো? পয়গম্বর আরবি যেহেতু তোমাকে একটা খেজুর দিয়েছেন, এজন্য আমি তোমাকেও একটা খেজুর দিলাম, দুইটা খেজুর দিতে পারবো না। এই ছিল হযরত ওমর, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে প্রায় 21 জায়গায় আয়াত নাযিল করেছেন। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে কোনো নবী প্রেরণ করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইতেন। এত বড় ওমর, এত দামি ওমর, এই ওমরকে বলতেছেন, ওমর, ওয়াইজ নামক এক পাগল মদিনায় আসবে, তুমি আমার জুব্বাখানা তাকে হাদিয়া দিবা, আর ওমর, তুমি তোমার হকে তার কাছ থেকে দোয়া লইবা। এমন বড় ওমরকে এত বড় আদেশ দিয়ে ফেললেন রাসূল। এজন্য পিতামাতার খেদমত করলে, পিতামাতার সেবা যত্ন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কি করেন না? মান মর্যাদা কি করেন না? জোরে বলেন, কমান না, বরং তার ইজ্জত আর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বহু গুণে বাড়াইয়া দেন। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন পিতা মাতাকে। রাসূল এত সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মায়ের মর্যাদা দিতে গিয়ে আল্লাহর রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। দুনিয়ার মধ্যে যদি কোনো সন্তান পিতা মাতার খেদমত করে, মায়ের খেদমত করিয়া যদি তার সন্তুষ্টি হাসিল করে নেয়, অর্জন করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের জন্য তার মায়ের পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়েদের পদতলেই হচ্ছে একজন সন্তানের জন্য জান্নাত। আমরা যদি মায়েদের সাথে ভালো ব্যবহার আচরণ করতে পারি, আমাদের জন্য জান্নাত হচ্ছে কনফার্ম। জান্নাত আমাদেরকে আর কেউ ঠেকাইতে পারবে না।
মুহতারাম হাজিরিন, সেম ভাবে অনুরূপ ভাবে যদি আমরা পিতা মাতাকে কষ্ট দেই, তাদের মনের মধ্যে যদি কোনো কষ্ট লেগে যায়, আমাদের কারণে যদি কোনো দুঃখ পেয়ে থাকে, তাহলে এর পরিণাম ভয়াবহ হয়ে যাবে। কেমন ভয়াবহ, কেমন ভয়াবহ! আল্লাহর রাসূলের একজন সাহাবী, তাকে দিয়ে যে উদাহরণ দেই তাহলে আপনাদের কাছে বিষয়টা খোলাসা হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যৌবন বয়সে ইন্তেকাল করেন, তার ইন্তেকালের পূর্বে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার স্ত্রী খবর পাঠাইয়া দিলেন, বার্তা পাঠাইয়া দিলেন। কি বার্তা? আল্লাহর রাসূল, আপনার সাহাবী আলকামা মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু তার মুখ থেকে তো কালিমা বের হচ্ছে না, কালিমা বের হচ্ছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন। হায় হায়, কি বলে আমার সাহাবী আলকামার জবান দিয়ে বলে কালিমা বের হচ্ছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন সাহাবীকে পর্যবেক্ষণ করার জন্য পাঠিয়ে দিলেন, যাদের মধ্যে ছিলেন, এক নম্বরে ছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বরে ছিলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বরে ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার নম্বরে ছিলেন হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন সাহাবীকে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পর্যবেক্ষণ করার জন্য পাঠাইলেন। তারা গিয়ে দেখে ঘটনা তো সত্য। কি ঘটনা? সত্য। হযরত আলকামার জবান থেকে তো কালিমা বের হচ্ছে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে এক দৌড় দিয়ে গেলেন, বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনার সাহাবী আমাদের ভাই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জবান থেকে তো কালিমা বের হচ্ছে না, অথচ সে মৃত্যুর যন্ত্রণায় ছটফট ছটফট করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আলকামার মাকে আমার সামনে নিয়ে আসো। তোর মা বাবা জীবিত আছে কি? বলল, না না আল্লাহর রাসূল, তার বাবা জীবিত নাই, কিন্তু তার মা জীবিত আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, যাও যাও, তোর মাকে আমার সামনে নিয়ে আসো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন আলকামার বৃদ্ধা মাকে নিয়ে আসলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে ডাক দিয়ে বলেন, ওগো মা গো, তোমার ছেলে আলকামার এই অবস্থা কেন? সে কি এমন অপরাধ করেছে যার জন্য আলকামার এই পরিণতি আজ? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা বলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আলকামা তো ছিল একজন ভালো ছেলে, আমার আলকামা তো ছিল একজন ভালো সাহাবী, আমার আলকামা তো ছিল একজন ভালো বান্দা হিসেবেও ভালো, উম্মত হিসেবেও ভালো, সবকিছু হিসেবেই ভালো, স্বামী হিসেবেও আলকামা ছিল ভালো। আমার আলকামা আপনার দরবারে আসতে চাইতো, আমার আলকামা আল্লাহর সব হুকুম আহকামগুলো পালন করত, কিন্তু যে রাসূল, আমার আলকামার মধ্যে একটা গুণ ছিল, একটা খারাপ গুণ ছিল। কি খারাপ গুণ রে ভাই, কি খারাপ গুণ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওগো রাসূল, আলকামা তার স্ত্রীকে সন্তুষ্ট রাখতে গিয়া, খুশি রাখতে গিয়া যদি আমি মাকে কষ্ট দিতে হতো, তারপরেও সে নির্দ্বিধায় সেই কাজ করত। অর্থাৎ আমি মাকে কষ্ট দিয়ে হলেও, আমি মায়ের মনে আঘাত দিয়ে হলেও আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে কি করত? খুশি রাখত। এজন্যই রাসূল বুঝতে পারলেন, আজ তার মুখ থেকে, জবান থেকে কালিমা বের না হওয়ার কারণ হচ্ছে মায়ের মনে কষ্ট দিয়েছে। আর মায়ের মনে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে রে মানুষ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, তোমরা মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মার বাবাকে এত মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। যদি আমরা সেই পিতা আমাদের কদর করতে না পারি, আমরা যদি তাদের মনের মধ্যে আঘাত দিয়ে কষ্ট দেই,
আমাদের মৃত্যুর সময়ও কালিমা কিন্তু নসিব হবে না। এবার হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলকামার মাকে বললেন, ওগো মা, আপনি আপনার সন্তানকে ক্ষমা করিয়া দেন। আলকামার মা বড় দুঃখে কষ্টে পরাক্রান্ত হৃদয় নিয়ে বলেন, ও রাসূল, আমি আমার আলকামাকে ক্ষমা করতে পারবো না। কেন? আমার ছেলে এত পরিমাণ কষ্ট দিয়েছে গো রাসূল, এটা আমার মনের মধ্যে বসে গেছে, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এভাবে কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালকে ডাক দিয়ে বললেন, ও বিলাল, তোমরা সবাই সাহাবায়ে কিরামদেরকে নিয়া লাকড়িগুলো স্তূপ করো, লাকড়ির স্তূপ করো, লাকড়ির স্তূপ করিয়া সেখানে আগুন প্রজ্বলিত করো। সেই আগুনের মধ্যে হযরত আলকামাকে নিক্ষেপ করো। আলকামা দুনিয়ার মধ্যে কি হয়ে যাক, পুরে ভস্ম হয়ে যাক, দুনিয়ার মধ্যে দেখি পুরে ছাই হয়ে যাক। আল্লাহর রাসূলের এই নির্দেশ পাওয়ার পর সাহাবায়ে কিরামগণ লাকড়ির স্তূপ করলেন, জমা করলেন, লাকড়ির মধ্যে আগুন প্রজ্বলিত করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তার সামনে এদিকে আলকামার মাও বসে আছেন। আলকামার মায়ের সামনে যখন হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ক্রমে আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, ঠিক সেই সময় আলকামার মায়ের বুকের মধ্যে একটা ধাক্কা লাগছে। হযরত আলকামার মা ডাকতে বলেন, ও আল্লাহর হাবিব, আমার সামনে আমার সন্তানকে পুরাইবেন, আমার সামনে আমার সন্তানকে জ্বালায় দিবেন, এইটা আমি মা হইয়া কিভাবে সহ্য করব গো রাসূল? জান 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 জান, আমি আমার সন্তান আলকামাকে ক্ষমা করিয়া দিলাম। যখন ক্ষমা করিয়া দিল, ঠিক সেই মুহূর্তে আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কিরামরা, এবার দেখো আলকামার জবান থেকে মনে হয় কালিমা বের হচ্ছে। সাহাবায়ে কিরামগণ দেখে বললেন, জি আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল, এবার আলকামার জবান থেকে কালিমা বের হচ্ছে, কালিমা নসিব হয়েছে। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হলো এটাই, যদি আমরা মায়ের মনে কষ্ট দেই, বাবার মনে কষ্ট দেই, আমরা যদি এই কষ্টগুলো দেই, এর শাস্তি কিন্তু দুনিয়া থেকেই আমাদের জন্য বরাদ্দ হয়ে যাবে, দুনিয়ার মধ্যেই আমাদের জন্য বরাদ্দ হয়ে যাবে। শুধু তাই, যদি এই জ্ঞানটা হযরত জুরাইজের মধ্যে থাকতো, তাহলে সে বলতো না সালাতি ওয়া উম্মি, সালাতি ওয়া উম্মি, বরং নামাজ ছেড়ে দিয়ে আগে মায়ের কথা শুনতো, এরপরে আবার নামাজ আরম্ভ করতো। মুহতারাম হাজিরিন, আমরা মা বাবার হক ও হুকুক সম্পর্কে জানলাম, কিন্তু আমরা পিতামাতা, আমাদের সন্তানের উপরও আমাদের কিছু হক ও হুকুক রয়েছে। কেমন হক ও হুকুক? কিভাবে আমাদের সন্তানদের জন্য আমাদের সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ব? হযরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি যখন তার গর্ভের মধ্যে সন্তান এসে গেছে, তার বিবি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। তিনি বলেন, ও আমার রব, আসমান ও জমিনের মালিক, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আমার এই পেটের মধ্যে, আমার গর্ভের মধ্যে যা রয়েছে, অর্থাৎ যে সন্তান আপনি দিবেন, ওই সন্তানকে আপনার রাস্তায় ওয়াকফ করে দিব, কুরবানি করে দিব। ওগো আল্লাহ, সব কিছুর থেকে মুক্ত রেখে আল্লাহ ফাতাকাব্বাল মিন্নী, আপনি আমার পক্ষ থেকে আমার সন্তানকে আপনার জন্য কবুল করিয়া নেন। এই ছিল হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবির প্রথমেই দোয়া। সন্তানের ভালো চাইতে হবে, সন্তানের ভালো চাইতে হবে, নেক দোয়া করতে হবে সন্তানের জন্য।
মা বাবার ভালোবাসার মাপকাঠিটা কেমন হয়? এই মা বাবা যখন সন্তান জন্ম না দেয়, সন্তান জন্ম দেওয়ার আগে যখন নতুন নতুন বিবাহ হয়, এই মা তখন মার্কেটের মধ্যে স্বামীর সাথে গিয়ে নিজের জন্য সবচেয়ে ভালো কাপড় চোপড় দেখে, জুতা দেখে, সবচেয়ে দামি দামি জিনিস, স্বর্ণ অলংকার সব কিছুই ক্রয় করে। কিন্তু যখন আপনি সন্তান যখন মায়ের গর্ভে চলে আসি এবং জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিষ্ঠ করান, এরপর থেকেই এই একই মা একই বাবা তখন আর নিজের চিন্তা করে না। মার্কেটে ঠিক হয়ে যায়, দোকানের মধ্যে ঠিক হয়ে যায়, বাজারের মধ্যে ঠিক হয়ে যায়, কিন্তু আমার চিন্তা করে, আপনার চিন্তা করে, তাদের নিজেদের চিন্তা করে না, তাদের নিজেদের চিন্তা করে না। এইটা হচ্ছে পিতা মাতার হচ্ছে ভালোবাসা। শুধু তাই নয়, একজন সন্তানকে কিভাবে মানুষ করবে, কি হক তার উপর রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানকে কি করতে হবে? দ্বীনের কাজ করতে হবে, দ্বীনের দাওয়াত দিতে হবে। সন্তানের যখন 7 বছর পর্যন্ত বয়স হয়ে যাবে, তাকে নামাজের আদেশ দিতে হবে, প্রয়োজনে পরবর্তীতে নামাজের জন্য প্রহারও করতে হবে। এত সন্তানের উপর একজন পিতামাতার হক ও হুকুক রয়েছে, পিতামাতার হক ও হুকুক রয়েছে। আমরা যদি হক ও হুকুক আদায় না করি, কাল কিয়ামতের দিন এই মায়ার সন্তানেরা, আদরের সন্তানেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আদালতে দাঁড়াইয়া আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। ও আল্লাহ, যাদের জন্য আজকে আমরা জাহান্নামের দরজায় যাব, জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হব, আল্লাহ আমাদেরকে যদি আমাদের পিতা মাতা দিন শিক্ষা দিত, আমাদেরকে নামাজের তাগিদ দিত, আমাদেরকে হাদিস শিখাইতো, আমাদেরকে কোরআন শিখাইতো, তাহলে আমরা এই গুমরাহির মধ্যে পড়তাম না, তাহলে আমরা এই গুমরাহির মধ্যে পথভ্রষ্টতার মধ্যে থাকতাম না। আজ যদি আমাদেরকে জাহান্নামে দিতে চান গো মাওলা, তাহলে আপনি আমার পিতা মাতাদেরকে আগে জাহান্নামের মেহমান বানান। এত মহব্বত আর ভালোবাসা কার জন্য? এই সন্তানকে এত ভালোবাসি, মহব্বত করি, একটু শরীরে আচর লাগবে এটা আমরা সহ্য করি না। অথচ কাল কিয়ামতের দিন আমাদের দোষের কারণেই, আমাদের অপারগতার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদরের সন্তানকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবেন। দুনিয়ার মধ্যে এমন অহরহ নজির রয়েছে কিভাবে একজন মায়ের ভূমিকা পালন করা দরকার। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মায়ের মতো মা হওয়া দরকার। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন তার মায়ের গর্ভের মধ্যে আসছে, এমন সময় তার বাবা জমিন থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। হযরতে বাইজিদের মা পরবর্তীতে বাইজিদকে বলে, বাইজিদ তোমার মানুষের মতো মানুষ হতে হবে। আমার প্রশ্ন, বাইজিদ কি মানুষ না? অবশ্যই মানুষ, কিন্তু তোমাকে আসল মানুষের মতো মানুষ হইতে হবে। আল্লাহর দ্বীন শিক্ষায় শিক্ষিত হইয়া রাসূলের সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে গড়তে হবে, এটাই বোঝাইতে চেয়েছেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তার মা হাত ধরে মাদ্রাসার দিকে নিয়ে গেছেন। মাদ্রাসার গেটের সামনে দাঁড়াইয়া হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বাইজিদের মা ডাকতে বলেন, বাইজিদ তুমি, আমি মায়ের কদর কর রে বাইজিদ, আমি মায়ের কদর কর, আমি মায়ের ভালোবাসার কসম দিয়ে বলছি রে বাইজিদ,
আলেম না হইয়া কিন্তু বাড়িতে যাবি না, আলেম না হইয়া কিন্তু বাড়িতে যাবি না। হযরত বাইজিদের উস্তাদকে ডাক দিয়ে বলেন, ও উস্তাদ, আমি বাইজিদকে আপনার কাছে রেখে গেলাম, আমার বাইজিদকে আলেম বানাইয়া আমার কাছে পাঠাইবেন। আলেম হওয়ার আগে আমার বাইজিদকে কখনোই ছুটি দিবেন না, কখনোই ছুটি দিবেন না। এরপরে বাইজিদের মা হযরত বাইজিদকে রাখিয়া বাড়ির মধ্যে চলে যায়। আমি আমার মায়ের সাথে সাক্ষাৎ করব, আমার মাকে দেখার মতো তো কেউ নাই, আমি বাইজিদ ছাড়া কেউ নাই। ওগো উস্তাদ, আমাকে ছুটি দেন। হযরত বাইজিদের উস্তাদ ডাক দিয়ে বলে, রে বাইজিদ, তোমাকে একটা নির্ধারিত পড়ার স্থান দিচ্ছি, তুমি যদি এটা পূরণ করতে পারো তাহলে তোমাকে আমি কিছুদিনের জন্য ছুটি দিয়ে দিব, কিছুদিনের জন্য ছুটি দিয়ে দিব। উস্তাদ এবার কুরআন কারীমের 3 ভাগের 2 ভাগের চাইতে কিছু বেশি কি করলেন, স্থান দিয়ে দিলেন, এটা মুখস্থ করবা, মুখস্থ শেষ হইলে এরপর তোমাকে ছুটি দেওয়া হবে। উস্তাদ চিন্তা করলেন দীর্ঘ একটা সময় তো কেটে যাবে, এইটা মুখস্থ করার ক্ষেত্রে 2-4 বছর এমনিই লেগে যাবে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মনের মধ্যে মায়ের প্রেম আর ভালোবাসা কেমন ছিল রে মুমিন, যাদের মা নাই তারাই বুঝবে এখন মায়ের কি ভালোবাসা। আমিও এক মাহারা সন্তান, আমারও মা নাই। আমাদের মধ্যে যাদের মা নাই তারাই বুঝবে মায়ের যন্ত্রণা কত কঠিন। মা থাকলে যে কি মজা, মাকে মা বলে ডাক দিলে যে কি মজা আর স্বাদ অনুভব হয়, কিন্তু মা যদি না থাকে মনের মধ্যে এত কষ্ট আর যন্ত্রণা হয় রে মুমিন। যদি এইটা কেউ বুঝাইতে পারতো মা না থাকার যন্ত্রণা কত কঠিন, সেই মাকে দেখার জন্য বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি দিন রাতকে একাকার করিয়া অল্প কিছু দিনের মধ্যেই পুরা কোরআন শরীফের 1/3 মুখস্থ করে ফেললেন। এরপর হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওগো উস্তাদ, আপনার দেওয়া নির্ধারিত পরিমাণ আমি মুখস্থ করে ফেলেছি রে উস্তাদ, এবার আপনি আমাকে মায়ের সাথে দেখা করার সুযোগ দেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এর উস্তাদ চিন্তা করলেন, ইলম তো আর কম অর্জন করলো না, এবার তার মায়ের সাথে দেখা করার একটা হক আর অধিকার তার রয়েছে। উস্তাদ তাকে ছুটি দিয়ে দিলেন 2-1 দিনের জন্য, যাও ঠিক আছে মায়ের সাথে দেখা করে চলে আসবা, দেরি করবা না। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বাড়ির মধ্যে চলে গেলেন। গেটের সামনে দাঁড়াইয়া মাকে, জনম দুঃখিনী মাকে ডাকতে বলতেছেন, ও মা, তোমার ছেলে বাইজিদ আসছে গো মা, তোমার সাথে দেখা করতে চায়, তোমার মুখটা দেখতে চায়, বড়ই কষ্ট হচ্ছে রে মা, তোমাকে কতদিন ধরে দেখি না রে মা, তোমার কতদিন দেখি না, তোমার বাইজিদ আসছে, দরজাটা একটু খোলো, জানলাটা একটু খোলো। হযরত বাইজিদ বুস্তামির মা 1 বার 2 বার 3 বার বলার পর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মায়ের ওই পাশ থেকে আওয়াজ আসছে, কে বলতেছো? তুমি তোমার বাইজিদ না, তুমি তোমার বাইজিদ না। কেন মা, আমি বাইজিদ না। হযরত বাইজিদ বুস্তামির মা বলেন, আমার বাইজিদ তো আলেম হয়ে আসার কথা, আমার বাইজিদ তো আলেম হয়ে আসার কথা, আমার কথা তো ছিল বাইজিদের নিকটে আলেম হইয়া আমার কাছে আসবে। তুমি তো আমার বাইজিদ না, তোমার কণ্ঠটা আমার বাইজিদের মধ্যে হতে পারে, কিন্তু তুমি আমার বাইজিদ না। আমার বাইজিদ আলেম না হইয়া আমার সাথে দেখা করবেন না। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা দরজা খুললেন না আদরের সন্তানকে দেখার জন্য। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন মায়ের দরবার থেকে চলে গেলেন, না দেখি চলে গেলেন। মনটা বড়ই কষ্ট প্রাক্রান্ত হৃদয়। আমাদের বর্তমান অবস্থাতে এমন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের যে সামান্য বাড়িতে একটা মেহমানও আসে, তারপরেও আমরা 2-3 দিন ছুটি বাহানা দিয়ে নিয়ে যাই।
হযরতে বাইজিদ বুস্তামিকে তার শিক্ষক দেখে বলে, ওরে বাইজিদ কি হলো, মায়ের সাথে কি দেখা হয়েছে? বাইজিদ বলে, না উস্তাদ না, আমার মা বলে, ওরে বাইজিদ তুমি আমার বাইজিদ নয়, আসল বাইজিদ নয়, আমার বাইজিদ তো আলেম না হইয়া আমার কাছে আসবে না। ওগো উস্তাদ, আমি ইলম না শিখিয়া, আমি আলেম না হইয়া, ফকিহ না হইয়া আমি আমার মায়ের সামনে আর কখনোই যাব না, মায়ের সামনে যাব না। হযরত বাইজিদের উস্তাদ ছেলেকে সান্ত্বনা দিয়া নিজের কাছে রেখে দিলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি একবারে আস্তে আস্তে 10-12 বছর কেটে গেল। বাইজিদ বুস্তামি এবার বড় মস্ত বড় ফকিহ আলেম হয়ে গেছেন। আগামীকাল হযরত বাইজিদের উস্তাদ তাকে দস্তারে ফজিলত পাগড়ি প্রদান করে দিবেন, ইলমের পাগড়ি। হযরত বাইজিদের উস্তাদ বাইজিদ বুস্তামিকে ডাক দিয়ে বলেন, রে বাইজিদ আমি তো তোমাকে কালকে আলেমের পাগড়ি পরায় দিব, ইলমের পাগড়ি মাথায় দিয়ে দিব, কাল তুমি তোর মায়ের সাথে সাক্ষাৎ করবা, মায়ের সাথে দেখা করবা। ঠিক আছে ঠিক আছে। এরপর হযরত উস্তাদ রাতের বেলা যখন বিছানার সাথে মাথাটা লাগাইয়া ঘুমাইয়া গেলেন, সরওয়ারে দু আলম মদিনাওয়ালা নবী স্বপ্নের মধ্যে আসিয়া উস্তাদকে জিজ্ঞাসা করতেছে, উস্তাদ ও বাইজিদের উস্তাদ তুমি কাল তো বাইজিদকে বিদায় দিয়ে দিবা, কয়টা পাগড়ি বাইজিদের জন্য নির্ধারণ করেছো রে উস্তাদ? হযরত উস্তাদ বলেন, ও আল্লাহর রাসূল আমি বাইজিদের জন্য ইলমের একটা পাগড়ি প্রস্তুত করে রেখেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যোগে উস্তাদকে বলতেছেন, ও উস্তাদ না না না, বাইজিদকে একটা পাগড়ি দিবি না রে উস্তাদ, একটা পাগড়ি দিবি না, আমি মদিনাওয়ালা নবী সুপারিশ করতেছি বাইজিদকে 2টা পাগড়ি দিবি, একটা হচ্ছে ইলমের পাগড়ি আর একটা পাগড়ি দিবি সেইটা হচ্ছে উলুম ও তাসাউফ ও মারিফাতের পাগড়ি। ওরে উস্তাদ তোমার ইজাজতটাও হযরত বাইজিদকে দিয়ে দিবা। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এর পরের দিন 2টা পাগড়ি নিয়ে মায়ের কাছে চলে গেছেন মাকে দেখার জন্য। এদিকে দীর্ঘ বছর কেটে যাওয়ার পর মা তো অসুস্থ হয়ে গেছে, বৃদ্ধ মা বিছানার মধ্যে শুয়ে থাকে, চোখের মধ্যে ভালোভাবে দেখতে পারে না, চোখের আলোটা নিবু নিবু হয়ে গেছে। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বাইজিদ ঘরের মধ্যে যাইয়া মাকে ডাক দিয়ে বলেন, মা গো তোমার বাইজিদ আলেম বাইজিদ তোমার সামনে এসেছে, মা দরজা খোলো, তোমাকে বড় দেখতে মন চাই রে মা, তোমার বাইজিদ চলে আসছে মা। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন মায়ের সামনে গেলেন, মা বাইজিদকে পাইয়া জড়াইয়া ধরলেন, মা বাইজিদকে পাইয়া জড়াইয়া ধরে একে অপরকে চুমু দিচ্ছেন আর আদর করছেন, মহব্বত করেছেন। এরপর হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মা বাইজিদকে বলেন, রে বাইজিদ আমাকে 1 মশক পানি দিবি নাকি বল, 1 মশক পানি দিবি নাকি বল। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি 1 মশক পানি নিয়ে আসলেন। এসে শুধু হাতে দেয় নাই বরং তাকে ওই হাত দ্বারা কি ওযু করাইয়াও দিবেন। এরপর হযরত বাইজিদ বুস্তামির মা নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলেন, ওগো কাবার মালিক, আমার বড় স্বপ্ন ছিল, আমার বড় ইচ্ছা ছিল বাইজিদকে আলেম না বানাইয়া আমি দুনিয়ার মধ্যে থেকে যেতে চাই না, আপনার কাছে আরজি ছিল, আজ আমার এই আরজিটা আপনি কবুল করেছেন রে মাওলা। আমার স্বামী যখন দুনিয়ার মধ্যে থেকে বিদায় হয়ে যায়, আমার তখন থেকেই আকাঙ্ক্ষা ছিল বাইজিদকে জামানার সবচেয়ে বড় ওলি বানাইব, সবচেয়ে বড় আলেম বানাইব। ওগো আল্লাহ, আজ যদি বাইজিদ
আমি যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকি আমার খেদমত করতে গিয়া জামানার মানুষের খেদমত করতে পারবে না, দিনের খেদমত করতে পারবে না। অতএব আল্লাহ আমাকে এই দুনিয়া থেকে নিয়ে যাও যাতে আমার বাইজিদ আপনার দিনের খাদেম হয়ে যেতে পারেন, উম্মাহের খাদেম হয়ে যেতে পারেন। এই কথা বলার সাথে সাথে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কালিমা, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ইলমা কালিমা পড়তে পড়তে, নামাজ পড়তে পড়তে দুনিয়ার মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যান। কি শান্তির মৃত্যু, কি সুকুনের মৃত্যু। আমাদের বর্তমান অনেকের তো মৃত্যু হয় রাজনীতির ময়দানে যায়, মৃত্যু হয় কাদিয়ানির মতো অপবিত্র জায়গায় মৃত্যু হয়, অ্যাক্সিডেন্ট করার মতো জায়গায় মৃত্যু হয়, এত খারাপ খারাপ জায়গায় মৃত্যু হয়। মুহতারাম গাজিরিন, আপনাদেরকে বোঝানো এটাই উদ্দেশ্য ছিল। সন্তানকে শুধু দ্বীনি লাইনে পড়াবেন এটাও না, দুনিয়াবি লাইনে পড়াইবেন এটাও না। দ্বীনি লাইনেও পড়াইতে হবে, দুনিয়াবি লাইনেও পড়াইতে হবে, স্কুলেও পড়াইতে হবে, মাদ্রাসায় পড়াইতে হবে, আল্লাহর হুকুম হাকামগুলোকেও শিক্ষা দিতে হবে। দুনিয়ায় থাকতে গেলে দুনিয়ার যে জাগতিক শিক্ষা আছে সেই শিক্ষাটাও দিতে হবে। এই জন্য তো কবি বলেন, স্কুল মে পড়ো কলেজ মে পড়ো কুছ নেহি নুকসান, स्कूल में पढ़ो कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान। स्कूल में पढ़कर जब कुरान भूल गया, स्कूल में पढ़कर जब कुरान भूल गया, कॉलेज में पढ़कर जब कुरान छोड़ दिया, कॉलेज में पढ़कर जब कुरान छोड़ दिया। अफसोस आदाब ठिकाना, अफसोस आदाब ठिकाना है हाविया, अफसोस आदाब ठिकाना हो हाविया।